এক গ্রামে দিহান নামে একটি ছেলে ছিল। দিহান মাদ্রাসায় লেখাপড়া করত। দিহান অনেক মিথ্যাবাদী ছিল। তার মাকে, তার বন্ধু-বান্ধব, তার সবাইকেই সে মিথ্যা কথা বলে বেড়াতো। দিহান মাদ্রাসা যাওয়ার নাম করে মাঝে মাঝে মাদ্রাসা ফাঁকি দিত। একদিন দিহান মাদ্রাসায় না গিয়ে ঘুরে ফিরে সে বাসায় চলে যায়। আর বাসায় চলে গিয়ে তার মাকে সে মিথ্যা কথা বলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আম্মু, আম্মু, জানো আজকে ক্লাসে কি হয়েছে? আজকে আমি সবার থেকে ফার্স্ট হয়েছি। আজকে আমি সবার থেকে পড়া বেশি পেরেছি আর পড়া বেশি দিয়েছি। সবাই আজকে আমার দিকে যা করে তাকিয়ে আছিল আম্মু, তুমি যদি দেখতে তাহলে তুমিও অবাক হয়ে যেতে। আজকে আমাকে অনেক শাবাশি দিছে আমার উস্তাদজি আম্মু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। বাবা দিহান, সত্যি তুমি সবার থেকে ফার্স্ট হয়েছো আর সবাই তোমার দিকে চেয়েছিল? যাক বাবা, শুনে আমার মনটা ভরে গেল। এই না আমার ছেলে! এতদিন তো আমি মনে করেছিলাম আমার ছেলে কিচ্ছু পারে না। যাক, তোমার কথা শুনে মনে হলো তুমি এখন অনেক মেধাবী হয়ে গিয়েছো। যাও, তুমি ফ্রেশ হয়ে নেও, হাত পা ধুয়ে খেয়ে নেও, যাও। তারপর দিহান তার রুমে চলে গিয়ে সে এদিক সেদিক ঘোরাফেরা করতে লাগলো। দিহান এভাবেই তার মিথ্যা কথা চালিয়ে যাচ্ছিল। আর সে ঘরের ভিতরে মোবাইল ফোনে গেমস খেলতো সারাদিন। পরের দিন সকালে দিহান মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে সে মাদ্রাসার দিকে রওনা দেয়। দিহান মাদ্রাসায় না গিয়ে কিছু বাজে বন্ধু বান্ধবের সাথে সে আড্ডা মারছিল। আড্ডা মেরে সে বাসায় চলে গেল। আর বাসায় গিয়ে সে তার মাকে বলেছে সে মাদ্রাসা থেকে এসেছে। এভাবেই দিহান প্রত্যেকদিন তার মাকে মিথ্যা কথা বলতো। আর এভাবেই তার মিথ্যা কথা দিন দিন বেড়েই যাচ্ছিল। বাবা দিহান, একটু কষ্ট করে দোকান থেকে আমাকে 1 কেজি তেল এনে দিবে বাবা? আচ্ছা ঠিক আছে আম্মু, দাও টাকা দাও, আমি তোমাকে তেল এনে দিচ্ছি। তারপর দিহান টাকা নিয়ে তেল আনতে না গিয়ে সে তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে থাকে। এভাবেই অনেকক্ষণ কেটে যায়। আয় হাই, আম্মু তো আমাকে তেল আনার জন্য পাঠিয়েছিল। এখন তো অনেকক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি তেল নিয়ে যাইনি। আজকে আম্মু তো আমাকে মার দিবে। ধুরু, আমি কেন চিন্তা করছি? আমি তো মিথ্যা কথা বলে বেঁচেই যাব, একটা মিথ্যা কথা বলে দিব। তারপর দিহান দোকান থেকে তেল নিয়ে সে বাসার দিকে রওনা দেয়। আর বাসায় গিয়ে তার মাকে তেলটা দেয়। আর তার মা তাকে জিজ্ঞেস করে, বাবা দিহান, আমি তোমাকে তেল আনার জন্য সেই কখন পাঠিয়েছি, এখন তুমি তেল আনার সময়, আমি রান্না করব কোন সময়? হ্যাঁ আম্মু, আমি কি করব বলো? আমি তো সেই কখন দোকানের সামনে বসেছিলাম, কিন্তু দোকান খুলেইনি। দোকান এইমাত্র খুলেছে, তারপর আমি তেল এনেছি। এভাবেই দিহান মিথ্যা কথা বলে পার পেয়ে যাচ্ছিল। আর দিহানের মিথ্যা কথা বেড়েই যাচ্ছিল। দিহান যেই তেলটা নিয়ে গিয়েছিল সেই তেলটা ভালো ছিল না, সেই তেলের মধ্যে পানি মিশানো ছিল। এই জন্য দিহানের আম্মু সেই দোকানদারের কাছে যাচ্ছিল। কি ব্যাপার ভাই, আপনি কি আজকাল দোকানদারি 2 নাম্বারি করা শুরু করেছেন নাকি? এই তেলের মধ্যে তো পানি মিশানো, এই তেলটা তো একবারেই বাজে। কি বলেন আপা, আমি তেলের মধ্যে তো পানি মিশাইনি। আর আমি তো আপনার ছেলেকে আধা কেজি তেল দিয়েছিলাম, এখানে তো দেখি 1 কেজির উপরে তেল। আমি তেলের মধ্যে পানি মিশাই না, আর আমি 2 নাম্বারি ব্যবসাও করি না। এটা আপনি কি বলছেন? দিহান তো সেই সকাল থেকে আপনার দোকানের সামনে দাঁড়িয়েছিল, আর এতক্ষণ পরে আপনি দোকান খুলেছিলেন, আর আপনি বলছেন দিহানকে আধা কেজি তেল দিয়েছেন? কি বলেন আপা, আমি তো সকালেই দোকান খুলেছি, আর দিহান তো কিছুক্ষণ আগে আমার থেকে তেল নিয়ে গিয়েছিল, আর সে আমার কাছ থেকে আধা কেজি তেল নিয়েছিল। দোকানদারের এই কথা শুনে দিহানের আম্মু বুঝে গিয়েছিল দিহান মিথ্যা কথা বলেছে। তারপর দিহানের আম্মু সেখান থেকে চলে যায়। দিহান, তুমি আমার কাছে মিথ্যা কথা কেন বলেছিলে?
দোকানদার তো সেই সকালেই দোকান খুলেছিল, আর তুমি আমার কাছে মিথ্যা কথা বলেছ। দোকানদার একটু আগে দোকান খুলেছিল, আর তুমি তেলের মধ্যে পানি কেন মিশিয়েছো? তুমি কি চুরিও শিখে গিয়েছো? আমি তো এতদিন একটু একটু শুনেছি তুমি মিথ্যা কথা বলতে, এখন দেখো তো দেখি তুমি চুরি করাও শুরু করে দিয়েছো। দিহান শোনো বাবা, এসব করা ভালো না, মিথ্যা কথা বলা ভালো না। আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলে সে হলো দুনিয়ার সবচেয়ে বড় পাপী ব্যক্তি, আর যে মিথ্যা কথা বলা ছাড়ে না তার মতো হতভাগা এই দুনিয়াতে নেই। তাই বাবা বলছি, মিথ্যা কথা বলো না, মিথ্যাকারীদের আল্লাহ তাআলাও পছন্দ করে না। দিহানের আম্মু দিহানকে এতগুলা কথা বলল, তাও দিহান এগুলা কথা কানে না নিয়ে সে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিল। তারপরের দিন দিহান মাঠে খেলা করার সময় সে পড়ে যায়, আর পড়ে গিয়ে সে কান্না করতে থাকে। পড়ে গিয়ে দিহান অনেক ব্যথা পেয়েছিল, আর ব্যথার ঠেলায় সে কান্না করতে থাকে। তার হাত পায়েও একটু দাগ পড়ে গিয়েছিল। দিহানের কান্না দেখে দিহানের মা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবা দিহান, তুমি কান্না করছো কেন? আম্মু, আমি মাঠে খেলা করছিলাম, তারপর রাকিবে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আম্মু। আমি কিচ্ছু করিনি আম্মু, সে আমাকে শুধু শুধুই ধাক্কা মেরে ফেলে দিয়েছে আম্মু। তারপর দেহানের আম্মু রাকিবের মার কাছে যায় রাকিবের নামে বিচার দিতে। কি ব্যাপার ভাবি, আপনি কি আপনার ছেলেদেরকে এসব শিক্ষা দিয়েছেন? আপনার ছেলে আমার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কেন? এখন যদি তার হাত পা ভেঙে যেত তারপর কি হতো? কি বলেন ভাবি? আমার ছেলে তো সকাল থেকে ঘর থেকে বেরই হয়নি, সে তো খেলতে যায়নি। আর আপনার ছেলেকে কখন ধাক্কা দিল আমার ছেলে? তার মানে আপনি কি বোঝাচ্ছেন, আমার ছেলে মিথ্যা কথা বলেছে? বলতেও পারে ভাবি, আপনার ছেলে তো মিথ্যা কথা বলার মধ্যে এক নাম্বার, এটা সবাই জানে। আপনার ছেলেকে একটু মিথ্যা কথা বলা থেকে দূরে রাখেন, আর তাকে একটু ভালো শিক্ষা দেন, আমাকে না বলে। এসব কথা শুনে দিহানের আম্মু তারপর সেখান থেকে চলে যায়, আর বাসায় গিয়ে দিহানকে বলে, দিহান, তুমি কি আমাকে শান্তি মতো থাকতে দেবে না? তোমার জন্য আমি মানুষের কাছে আর কত ছোট হব, আমি মানুষের কাছে মুখ দেখাতে পারি না তোমার মিথ্যা কথা বলার কারণে। তুমি কি আর ভালো হবে না? আমাকে কি অপমান করতে তোমার অনেক ভালো লাগে? দিহানের আম্মু মনে মনে অনেক কষ্ট পায়। তারপর দিহান রাত্রে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা স্বপ্ন দেখে, একটা বড় জাহান্নামী সাপ দিহানের পিছু পিছু দিহানকে মারার জন্য আসছিল। দিহান এটা দেখে অনেক ভয় পেয়ে সে ঘুম থেকে উঠে পড়ে। বাবা দিহান, কি হয়েছে তোমার? তুমি কি খারাপ স্বপ্ন দেখেছো? হ্যাঁ আম্মু, আমি খারাপ স্বপ্ন দেখেছি। আম্মু, আমি দেখেছি একটা জাহান্নামী সাপ আমার পিছু পিছু তাড়া করছে, আর আমি সবাইকে ডাকছি, কেউ আমাকে সাহায্য করছে না। বাবা দিহান, এটা হলো তোমার মিথ্যা কথা বলার শাস্তি। আল্লাহ তাআলা তোমাকে মিথ্যা কথা বলার শাস্তি স্বপ্নতেই দেখিয়ে দিয়েছে। যদি তোমার শিক্ষা হয় তাহলে তুমি আর মিথ্যা কথা বলবে না। আম্মু, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো মিথ্যা কথা বলবো না। এখন থেকে আমি সব সময় সত্য কথা বলবো। আমি আর কখনো মিথ্যা কথা বলবো না আম্মু। সেদিন রাতের স্বপ্ন দেখার পর থেকে দিহান আর মিথ্যা কথা বলে না। দিহান ঠিকমতো মাদ্রাসায় যেত, ঠিকমতো লেখাপড়া করত। সে মিথ্যা কথা একবারেই ছেড়ে দিয়েছিল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না কিন্তু। আর একটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটা একদমই নতুন। যদি তোমাদের সাপোর্ট পাই, আমি আরো সুন্দর সুন্দর ভালো ভালো ইসলামিক ভিডিও বানাতে পারবো। তো প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি ভালো ভালো ইসলামিক ভিডিও বানাতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।